নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মুগ মেথি চিলা। মুগ মানে মুগ ডাল। মুগ ডালটা দেখো, এখানে 1 কাপ মুগ ডাল আমি সারা রাত ভিজে রেখেছি, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। মেথি শাকও তাই, মেথি শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি, খুব বেশি কাটিনি, ঝিরি করে কাটিনি, অল্প কেটে নিয়েছি। আচ্ছা, আমি এখানে একটা দেখো আমি চপার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ছুরির সাহায্য কাটতে পারো। আমি চপারই সব একসঙ্গে করব বলে চপার নিয়ে নিয়েছি। এখানে চপারের মধ্যে যা দেবো, যেমন এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে আদা দিয়েছি। আচ্ছা, তারপর কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে দেখো লঙ্কাটা পরে দিচ্ছি, কিছুটা মেথি শাক আগে দেবো। মেথি শাকটাও কিন্তু একসঙ্গে, সব কটা একসঙ্গে কিন্তু আমি এখানে কুচিয়ে নেব। এবার এখানে মেথি শাক দিয়ে দিচ্ছি। মেথি শাকের একসঙ্গে হবে না, কেননা বেশি দিলে কিন্তু এখানে আর কোচানো যাবে না। দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু আমি কেটে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে কিন্তু ঘুরিয়ে নেব। অল্প অল্প করে করব, না হলে কিন্তু ব্লেডগুলো যেটা দিয়ে কাটে সেটা কিন্তু ঘুরবে না, সেই জন্য। আচ্ছা, এখানে দেখো ওটা তো করে নিয়েছি। এরপর এখানে এটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে প্রথমে ডালটাকে কিন্তু বেটে নেব। মুগ ডালটা আমি সারা রাত ভিজেছি। এখানে আমি 1 কাপ নিয়েছি, আমার যেরকম প্রয়োজন লাগবে সেরকম নিয়েছি। এবার মুগ ডালটাকে মিক্সিতে নিয়ে কিন্তু ভালো করে ঘুরিয়ে নেব। আর একদম কিন্তু ভালো করে, মানে দানা থাকবে না, এরকমভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। মুগ ডালটা কিন্তু পুরোটা ঢেলে নিয়েছি। এর মধ্যে একটু সামান্য পরিমাণে আগে নুন দেব, আর দিয়ে এবার এখানে এটাকে কিন্তু বেটে নেব। এবার আচ্ছা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। মুগ ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। খুব ফাইন করে, মানে কোনো দানা থাকবে না, এরমভাবেই কিন্তু বাটতে হবে। দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে মুগ ডালটা বেটে নিয়েছি। একটু জল দিয়ে বাটতে হবে, না হলে কিন্তু এরকম বাটা হয় না। আচ্ছা, এবার কিন্তু এখানে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে যে মেথি শাকটাকে কুচিয়ে রেখেছি ভালো করে চপারে, সেটাও কিন্তু এখানে একসঙ্গে দিয়ে দেবো। যেহেতু এটা চিলা করব, সেই জন্য কিন্তু সব একসঙ্গেই এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি। এবার দেখো, দিয়ে চপার থেকে নিয়ে মেথি শাকটা খুব সুন্দর কুচিয়েছি, একদম ঝিরিঝিরি খুব ছোটো ছোটো করে কোচানো হয়েছে, যাতে মুখে সেভাবে দানা না পড়ে, কিছু না পড়ে, সেই জন্য। আচ্ছা, সব মেথি শাক কিন্তু পরিষ্কার করে মানে একদম নিয়ে নিয়েছি। এবার এখানে 2 চামচ বেসন দিচ্ছি ডালের সাথে, কিন্তু এবার 2 চামচ বেসন মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে দেখো, যে মিক্সিটার মধ্যে কিন্তু ডালের যে মিক্সিটা ছিল, বাটিটা ছিল, তার মধ্যে একটু জল দিয়েছি। দিয়ে সেটাই কিন্তু আগে এখানে দিয়েছি। দিয়ে আগে এটাকে খুব ভালো করে বেসনের সাথে ডাল, মেথি শাক সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আগে এখনো নুন দিইনি, যেহেতু ডালে নুন দেওয়া ছিল, সেই জন্য। এবার এটাকে কিন্তু অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার এটাকে চিলাটা তৈরি করব, তার আগে চলো এখন দাঁড়িয়ে নিয়ে তারপর এখানে আর কিছু জিনিস দেবো। যেমন হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেবো, ধনে পাতা দেবো। দিয়ে তারপরে কিন্তু এবার ধনে পাতায় কিন্তু স্কিপও করতে পারো, কেননা যেহেতু শাক দেওয়া আছে, যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ধনে পাতা স্কিপ করতে পারো। আর এখন যেহেতু ধনে পাতার সিজন একদম, সেই জন্য কিন্তু দিয়েছি আমি এখানে। এবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে দেখতে কালারটা সুন্দর আসে, সেই জন্য। এবার এটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এগুলোকে ভাজবো একটা একটা করে। আমি কিন্তু এখানে মানে খুব অল্প তেলে ভাজবো, যেহেতু চিলা করছি, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী জিনিস, সেই জন্য। দেখো, আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে চিলাটা ঢেলে দিয়েছি। সেই সময় ভিডিওটা করতে ভুলে গেছি, অবশ্য পরেরটা তোমাদের দেখাচ্ছি। এবার এটাকে কিন্তু আগে আস্তে আস্তে সেঁকতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবে, কিন্তু বাড়িয়ে ভাজলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য কিন্তু প্রথমে একটু আস্তে আস্তে অল্প আছে কিন্তু সেঁকে দিতে হবে। আর আমি কিন্তু একদম বিনা তেলেই ভেজেছি, তেল ইউজ করিনি একদমই। এবার দেখো, একটা পাশ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার ওইটা পাশটাকে একটুখানি কিছুক্ষণ রেখে তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো ওই পাশটাও তুলে দেখাচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে, কালারটা দারুণ এসছে কিন্তু। এবার এটাকে কিন্তু তুলে নিচ্ছি। নিয়ে এবার পরেরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে দিয়েছি। এটা তো সবাই জানো, তবুও
আমি যেহেতু রান্নার ভিডিও দেখাই সেজন্য এটাও আমাকে দেখাতে হবে। আর শীতকাল মানেই কিন্তু আমরা নানা রকম জিনিস খাওয়ার অনেক কিছু সবজি প্রচুর জিনিস পাওয়া যায়, একটার সঙ্গে একটা মিশিয়ে কিন্তু এভাবে অনেক কিছু খাওয়াও যায়। সেই জন্য কিন্তু এইভাবে সবাই বাড়িতে একবার করে ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভালো লেগেছে। এ পাশটা দেখো, এটা কিন্তু আবার একটা পিস তুলে দিচ্ছি, একটা পিস হয়ে গেছে, এই পিঠটা হয়ে গেছে। এবার এই পিঠটা হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। এবার জানো এই পিঠটা দেখে নিই হয়ে গেছে, মনে হচ্ছে হ্যাঁ একদম হয়ে গেছে। এবার তুলে নিই, চলো এরপর একটা একটা করে করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। চিলা কিন্তু আমার একদম সম্পূর্ণ রেডি। এরকম চিলা কিন্তু শুধুই খাওয়া যায়, কিন্তু আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, টমেটো সস দিয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে করে খেও। আর এখন মেথি শাকের সিজন কিন্তু, আমাকে জানিও লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।